বন্ধুরা, আজকে ভরপেট বাঙালি থেকে পাবদা সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করব। এই যে পাবদা মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই যে সর্ষে পোস্ত, লঙ্কা গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এটা দিয়ে এখন এটা হচ্ছে মশলা। এই যে মশলা, সর্ষে পোস্ত, লঙ্কা গুঁড়ো, লাল মির্চ, লঙ্কা গুঁড়ো মানে লাল মির্চ আর হলুদ গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার রান্নাটা হবে সর্ষের তেলে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার মাছ সর্ষের তেলে হলে ভালো হয়। এই যে লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই গোলাটা, এই সর্ষের গোলাটা দিয়ে দিচ্ছি একটা। আমি এটার মধ্যে একটু 1 চামচ টক দই দিয়েছি, তাহলে সর্ষের তেতোটা লাগবে না। 1 চামচ দিয়েছি, বেশি না। এটা এখন একটু ভাজা ভাজা হবে। সর্ষের পোস্ত যত সুন্দর করে ভাজা হবে তত খেতে স্বাদ হবে। ভাজা ভাজা হবে, তেলটা ছেড়ে ছেড়ে আসবে। একটু নুন দেওয়া আছে, আর একটু নুন দিয়ে দিলাম। নুন মিষ্টি দুটোই দেওয়া আছে, আর একটু নুন দিয়ে দিলাম। এই দেখুন তেলটা ছেড়ে এসছে কি সুন্দর। এবার এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেবো। বেশি বেশি বড় ব্লক না, ছোট ব্লক। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। কি করুন, একটু উল্টে দিচ্ছি, দুপাশে মশলাটা লেগে যাবে। আমার রান্নাটা হয়ে গেল। একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমার মাছটা রান্না হয়ে গেছে। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ভরপেট বাঙালি @ভরপেট বাঙালিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একদম সাবস্ক্রাইব করছেন না। ঠিক আছে, আপনাদের মন না চাইলে আমি কী করব। কমেন্টসে লিখবেন রান্নাটা কেমন হলো। আগে দর্শনধারী, তারপরে ভুল বিচারি। নমস্কার, ব্লগটা এখানে শেষ করি।